তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো এবং তোমরা নিজেদেরকে নিজ হাতে ধ্বংসের মধ্যে নিক্ষেপ করিও না, আর উত্তমরূপে সম্পূর্ণ করো। নিঃসন্দেহে আল্লাহ তাআলা উত্তমরূপে কর্ম সম্পাদনকারীদিগকে ভালোবাসেন। বাকারা 195। ফায়দা: হজরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিজেরা নিজেদেরকে ধ্বংসের মধ্যে নিক্ষেপ করিও না। ইহার অর্থ হইল দারিদ্রতার ভয়ে আল্লাহর রাস্তায় খরচ করা ছাড়িয়া দিও না। হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ধ্বংসের মধ্যে নিক্ষেপ করার অর্থ ইহা নয় যে মানুষ আল্লাহর রাস্তায় কতল হইয়া যাইবে, বরং ইহার অর্থ হইল আল্লাহর রাস্তায় খরচ করা হইতে বিরত হইয়া যাওয়া। হজরত জাহাক ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনসারগণ আল্লাহর রাস্তায় খরচ করিতেন এবং দান খয়রাত করিতেন। এক বৎসর দুর্ভিক্ষ হইল, ইহাতে তাহাদের খেয়াল পরিবর্তন হইয়া গেল এবং আল্লাহর রাস্তায় খরচ করা ছাড়িয়া দিলেন। তখন এই আয়াত নাজিল হয়। হজরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা কুস্তুনতুনিয়ার যুদ্ধে শিরক কুস্তুনতুনিয়ার যুদ্ধে শরিক ছিলাম। কাফেরদের বিরাট বাহিনী মোকাবেলার জন্য আসিল। মুসলমানদের মধ্য হইতে এক ব্যক্তি তরবারি লইয়া তাহাদের কাতারের মধ্যে ঢুকিয়া গেল। অন্যান্য মুসলমানগণ শোরগোল করিল এবং বলিল যে সে নিজেকে নিজে ধ্বংসের মধ্যে নিক্ষেপ করিয়াছে। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও এই যুদ্ধে শরিক ছিলেন। তিনি দাঁড়াইয়া বলিলেন, ইহা নিজেকে নিজে ধ্বংসের মধ্যে নিক্ষেপ করা নয়। তোমরা এই আয়াতের এই অর্থ করিতেছ? এই আয়াত তো আমাদের সম্পর্ক এই আয়াত তো আমাদের সম্পর্কে নাজিল হইয়াছে। ঘটনা এই হইয়াছিল যে যখন ইসলামের প্রসার হইতে লাগিল এবং দিনের সাহায্যকারী অনেক হইয়া গেল, তখন আমাদের অর্থাৎ আনসারগণের গোপনে এই সিদ্ধান্ত হইল যে এখন আল্লাহ তাআলা ইসলামকে বিজয় দান করিয়াছেন এবং লোকদের মধ্যে দিনের সাহায্যকারীদের সংখ্যা অনেক হইয়া গিয়াছে। এইদিকে আমাদের ধন সম্পদ, ক্ষেত খামার ইত্যাদি দীর্ঘদিন যাবৎ পুরোপুরিভাবে দেখাশোনা না করিতে পারার কারণে নষ্ট হইয়া যাইতেছে। অতএব আমরা এইসব বিষয়ে খোঁজখবর লই এবং এইগুলিকে ঠিক করিয়া লই। তখন এই আয়াত নাজিল হইয়াছে। সুতরাং নিজেকে ধ্বংসের মধ্যে নিক্ষেপ করার অর্থ হইল ধন সম্পদের ব্যবস্থার মধ্যে লাগিয়া যাওয়া এবং আল্লাহর রাস্তায় জিহাদ করা ছাড়িয়া দেওয়া। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার এই ভিডিওটির সারমর্ম হচ্ছে যে ধন সম্পদের পিছনে ছুটে সময় নষ্ট না করে সঠিক সময়ে ইবাদত বন্দেগী করা এবং আল্লাহর রাস্তায় জিহাদ করা, এটা যেন কখনো আমরা ছেড়ে না দিই।